মহিলা মা বোনেরা এই মুহররম মাসে 4টা জিকির বেশি বেশি করবেন। এই 4টা জিকির করে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই সেই দোয়া কবুল করবে, মঞ্জুর করবে, সেই দোয়া খালি ফিরিয়ে দিবে না। অনেকের অনেক হাজত আছে, অনেক প্রয়োজন আছে, মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহ দরবারে। এই 4টা জিকির বেশি বেশি করবেন। এই 4টা জিকির জবানে অনেক সহজ, কিন্তু এই 4টা জিকির আল্লাহর দরবারে অনেক অনেক বেশি প্রিয়। যদি আপনি 4টা জিকির করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করবে। 1 নাম্বার সুবহানাল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, জানলে আশ্চর্য হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলবে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে, এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। এই মুহররম মাসে বেশি বেশি জিকির করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক কমপক্ষে 100 বার। যদি আপনি এই আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো আপনার গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, যত বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে পারেন। আলহামদুলিল্লাহ হলো আল্লাহর শুকর, এটা হলো নিয়ামত, আল্লাহর প্রশংসা। যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করবে, আল্লাহ তার রিজিক আরো বাড়াইয়া দিবে, তার সুখ শান্তি বাড়াইয়া দিবে, তার সম্পদ বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামত বৃদ্ধি করে দেই। এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহর জিকির করবেন। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ হয়ে যায়। গাছ, ওই গাছ ফলদার গাছ, ছায়াদার গাছ। ওই গাছটা এত বড় হবে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য 1 নাম্বার জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি না পড়তে পারেন, শুধু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয়। কেমন প্রিয়? আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেহ যদি মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বের করে, পড়তে দেরি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ একটা দৌড় দেয় আকাশের দিকে, আরশে আজিমের দিকে একটা দৌড় দেয়, সোজা আরশে আজিমের মধ্যে চলিয়া যায়। আরশে আজিমের খুঁটিগুলো ধাক্কাইতে থাকে, ধাক্কাইতে থাকে। আল্লাহ তাআলা বলে, কিরে আমার আরশে আজিমের খুঁটি ধাক্কাও কেন? বলে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, বলে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, সুখ শান্তির মালিক তুমি। তোমার বান্দা দুনিয়াতে তোমার প্রশংসা করে, এরপরও তুমি তাকে এখনো ক্ষমা করো নাই। আল্লাহ বলে, তুই ধাক্কানি বন্ধ কর, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত ধাক্কানি বন্ধ করব না। চিন্তা করছেন? আল্লাহ বলে, যা আমি মাফ করে দিলাম। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ। 4 জিকিরের কথা বলছি, এই 4টা জিকির মনে রাখবেন। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কাল কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার বাটি ফেটে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, পায়ের তালু পুড়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন দুনিয়ার মধ্যে যারা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা ওই দিন এমন হাস্য উজ্জ্বল রাখবেন, পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল থাকবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা জ্বলজ্বল করতে থাকবে। চিন্তা করছেন? এরপরে 4 নম্বর আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়।
আল্লাহ বলে, বান্দা তুমি আমারে বলেছো আমি সবচেয়ে বড়, আমি তোরে বড় বানাইয়া দিলাম, আমি তোর ইজ্জত বাড়াইয়া দিলাম, সম্মান বাড়াইয়া দিলাম, রিজিক বাড়াইয়া দিলাম, সুখ শান্তি বাড়াইয়া দিলাম। যে ব্যক্তি আল্লাহু আকবার জিকির করে রিজিক বেড়ে যায়, সুখ শান্তি বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, অর্থ বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। এই জন্য 4 জিকির বেশি বেশি করবেন এই মুহররম মাসে। এই মা বোনের অবসর সময় পাইলে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি কম পড়েন তারপরে 100 বার করে পড়বেন, বেশি পড়লে ভালো, কম পড়লে 100 বার। হে মা বোনেরা, এই জিকিরগুলো করলে আল্লাহর দরবারে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়া দিবে। যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে।